কি রান্নাটা দেখে জিভে জল আসছে তো? লোটে মাছের রান্না দেখলেই কিন্তু জিভ দিয়ে জল পড়বে। সকলে কিন্তু এই মাছ খান না, কিন্তু যারা খান তারা কেউই এই মাছের রান্না ছাড়েন না। প্রথমে মাছটাকে আমি অনেকবার ধুয়ে নিয়েছি। তারপর তার মধ্যে নুন দিলাম আর লেবু দিলাম, আর দেবো সামান্য পরিমাণে ভিনিগার। এবার এটাকে খুব ভালো করে মেখে নেব। এটা মাখার একটাই কারণ, মাছের মধ্যে যে গন্ধটা থাকবে সেটা চলে যাবে। তারপর এতে জল দেব, দেওয়ার পরে ধোবো ভালো করে। আগে কিন্তু আমি ধুয়েছি অনেকবার, এটা কিন্তু বলে রাখলাম। এবার এই জল থেকে মাছটাকে ছেঁকে তুলে নেব। কিছু মশলা মেখে নেব, ম্যারিনেট করে রাখবো কিছুক্ষণ। তার জন্য দিয়ে নিলাম আদা, পেঁয়াজ, রসুন আর লেবু, নুন। এটা মেখে রেখে দিয়ে আমি রান্নার জন্য মশলাটা রেডি করব। নিলাম টমেটো, গোলমরিচ, আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা 2 ধরনের। এটা বেটে নিলাম। তেলের মধ্যে দিয়ে নিলাম কালো জিরে, আর দেব গরম মশলা। এই রান্নাটায় গরম মশলাটা অবশ্যই দেবেন। আমি দিলাম এলাচ আর দারুচিনি। এবার দেব কয়েকটা কাঁচা লঙ্কাকে ফাটিয়ে। যে যতটা ঝাল খাবেন ততটা দেবেন, কেউ চাইলে শুকনো লঙ্কা দিতেই পারেন। আর দেবেন একটু বেশি পরিমাণে পেঁয়াজ। পেঁয়াজটা কিন্তু বেশি দিলে এই রান্নাটা খেতে বেশি ভালো লাগে। পেঁয়াজটা দেওয়ার পর দিয়ে নিলাম কয়েকটা টমেটো। আমি এখানে 2টো টমেটোর কুচি করেছি। তারপরে এটাকে ভালো করে ভেজে নেব। এই ভাজতে ভাজতে একটা কথা বলি, ছোটবেলায় কিন্তু আমরা লোটে মাছ খেতে জানতাম না। বড় হয়েই লোটে মাছ খাওয়া শিখেছি, দাদার কাছেই প্রথম খেয়েছি। পরিমাণ মতো দিয়ে নিলাম নুন, আর দিলাম ওই বাটা মশলা। এই রান্নাতে কিন্তু রসুনের পরিমাণটা একটু বেশি লাগে আদার তুলনায়। বেশি মানে একটু ভালোই, বেশি দিলে ভালো হয়। যেহেতু সামুদ্রিক মাছ, একটু রসুন দিলে রান্নাটা খেতে কিন্তু বেশি ভালো হয়। এবার এটাকে সামান্য আমি কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে দিয়ে নেব পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা যে যতটা খাবেন ততটাই দেবেন। দিলাম হলুদ। যেহেতু লঙ্কা আমি বেটেছি, কাঁচা লঙ্কা দিয়েছি, গুঁড়ো লঙ্কা দিলাম, তাই ঝালটা একটু বেশি হয়ে যাবে, একটু দেখে নেবেন নিজের মতো। যেটা দিতেই হবে সেটা হচ্ছে টমেটো সস। টমেটো সস এই রান্নার এই পর্যায়ে দিলে এই রান্নাটা খেতে কিন্তু অনেক ভালো হয়। সসটা কিন্তু পরে দেবেন না, মশলা কষানোর সময় সসটা দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষাবেন। আপনারা তো সবাই জানেন, মশলা যত ভালো কষানো হবে রান্নার স্বাদ ঠিক তত ভালো হবে। মশলাটা দেখেই তো আমার লোভ লাগছে, আপনাদের লাগছে কি না জানি না। দিয়ে নিলাম একটু কাশ্মীরি লঙ্কা। উফ, রঙটা হতে হবে না, দেখতে সুন্দর। আর যত দেখতে সুন্দর হবে তত খেতে ভালো লাগবে। দিলাম কাশ্মীরি লঙ্কা আর গরম মশলা। মশলাটা প্রায় আমার কষানো হয়ে গেছে, দেখে বুঝতে পাচ্ছেন তেলের পরিমাণ কমই দিয়েছিলাম। এবার উপর থেকে দিয়ে নিলাম মাছগুলো। এরা আবার খুব নরম মাছ, এদেরকে কিন্তু ঘাঁটাঘাঁটি করা যাবে না। খুব আলতো হাতে ভালোবেসে এদের নামাতে হবে। আমিও নামিয়ে দিলাম মশলার ওপর। হ্যাঁ, এই রান্নার আরও একটি রান্না হয়, যেটা হচ্ছে লোটে মাছের ঝুরি ভাজা। ওতে কিন্তু শুকনো করে পুরো ভেঙে গুঁড়ো করে ঝুরি ঝুরি করে রান্না করা হয়। আমি যেহেতু ঝুরি ভাজাটা খুব কম রান্না করি, আমাকে এরকম মাছটা নরম থাকা অবস্থাতেই আমি করি ঝোলের মতো, তাই আমি এখানে বেশি ঘাঁটবো না, একদম আলতো হাতে একটু এপিট ওপিট করে নেব। ভাজা হয়ে যাওয়ার পর কিছুটা নিজের থেকে একটু জল বেরিয়েছে। এবার দেব গরম জল। ঠান্ডা জল দেবেন না, গরম জলই দেবেন, কারণ মাছটা তো খুব নরম, ঠান্ডা জল দিলে আরও একটু গরম হতে সময় লাগবে। গরম জল দিলে ফুটটাও তাড়াতাড়ি ধরে যাবে। দেখতেই পাচ্ছেন এবার রান্নাটা কিন্তু আমার অনেকটা হয়ে এসেছে। মাছে আমি একবার ঢাকা দিয়েছিলাম, ঢাকাটা যেহেতু দেখাই না তাই এখন দেখাইনি। এবার মাছটা প্রায় রান্না শেষের মাথায়, রান্না যখন শেষ হয়ে যাবে এই পর্যায়ে এসে আপনারা একটু নুনটা টেস্ট করে নেবেন। আমিও নুন টেস্ট করে নিয়েছিলাম, তাই নুন দিলাম। আর চিনি যেহেতু সব রান্নাতেই দিই, সামান্য চিনি একটু দিয়ে নিলাম। চিনি দিলে কিন্তু রান্নাটা খেতে বেশি ভালো হয়। দেখতে পাচ্ছেন রঙটা কেমন হয়েছে, খুব সুন্দর না? আপনাদের লোভ লাগছে না? আমার তো দেখেই লোভ লাগছে। আমি জানি যারা লোটে মাছ খেতে ভালোবাসে তাদের লোভ লাগবেই লাগবে।